হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। মূলত 2024 সালের নভেম্বরে কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ বা আইআরসিসি ভিজিটর ভিসা প্রদান নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আগের তুলনায় এবার মাল্টিপল এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না। এর পরিবর্তে আবেদনকারীর প্রয়োজন এবং ব্যক্তিগত পরিস্থিতির উপর ভিত্তি করে ভিসা প্রদান করা হবে। আর এই পরিবর্তনের উদ্দেশ্য হলো আরও সুনির্দিষ্ট এবং কাস্টমাইজ নীতিমালাগুলো তৈরি করা, যা ভ্রমণকারীর উদ্দেশ্য এবং আর্থিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। মূলত আমরা সবাই কিন্তু জানি কানাডার মাল্টিপল এন্ট্রি ভিসা সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্যে মেয়াদ থাকে। আর যতদিন মেয়াদ থাকে ততদিন পর্যন্ত কিন্তু একজন ভ্রমণকারী সে একাধিকবার কানাডায় প্রবেশ করতে পারেন। এটি সাধারণত 10 বছর পর্যন্ত বৈধ থাকে, অথবা পাসপোর্ট বা বায়োমেট্রিক তথ্যের মেয়াদ শেষ হওয়ার পর্যন্ত কিন্তু এই ভিসার মেয়াদ থাকে। তবে নতুন নীতির অধীনে ভিসা কর্মকর্তারা নির্ধারণ করবেন আদৌ মাল্টিপল এন্ট্রি ভিসা আপনাকে দেয়া হবে কি হবে না। এখন কিন্তু বর্তমানে মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে হলে আবেদনকারীর প্রয়োজন, ভ্রমণের উদ্দেশ্য এবং আর্থিক সামর্থ্য যাচাই করা হয়, যেটা আগে করা হতো না। আগে শুধুমাত্র একজন ভ্রমণকারী ভিসা অনুমোদিত হতো, তবে সেটা স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা হিসেবে অনুমোদিত হতো। কানাডার ভিজিটর ভিসার জন্য আবেদন করা হয়তো অনেকের জন্য সাধারণ একটি প্রক্রিয়া মনে হতে পারে, বাট এতে সাফল্য নিশ্চিত নয়। 2024 সালে কানাডার ভিজিটর ভিসার রিফিউজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যেহেতু 2024 সালের নভেম্বর মাসে কানাডার ভিজিটর ভিসার মেয়াদ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে, তাই আবেদন করার আগে ভিসার রিফিউজাল এড়ানোর জন্যে অবশ্যই কিছু টিপস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিব। আর এই টিপসগুলোর প্রথমেই আসে কানাডা ভিজিটর ভিসার জন্য অনলাইনে আবেদন করার সময় নির্দিষ্ট ফর্ম পূরণ এবং জমা দিতে হবে। আর এখানে প্রথমেই আসছে অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ফ্যামিলি ইনফরমেশন। এখানে অন্য আরেকটি ফর্মও জমা দিতে হয় যদি প্রয়োজন হয়, যেমন কমন ল ইউনিয়ন সম্পর্কিত বা রিপ্রেজেন্টেটিভ বা ব্যক্তিগত তথ্য ছাড়ের অনুমতি। যদি কোনো অংশ আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয়, সেখানে নট অ্যাপ্লিকেবল বা না লিখতে হবে। এরপর আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। অনলাইনে আবেদন করার সময় একটি ব্যক্তিগত ডকুমেন্ট চেকলিস্ট তৈরি হবে। চেকলিস্টে তালিকাভুক্ত সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে আপনাকে, যেমন পাসপোর্ট বা অন্য কোনো পরিচয়পত্র, ভিসা ফটোগ্রাফের স্পেসিফিকেশন অনুযায়ী ছবি, আর্থিক সক্ষমতার প্রমাণ যেমন ব্যাংক স্টেটমেন্ট, এই ধরনের। কানাডায় আপনার কার্যক্রমের প্রমাণ যেমন ভ্রমণ পরিকল্পনা আপনার কি, এই টাইপের কিছু। যদি কারো দাওয়াত পেয়ে যান, সেক্ষেত্রে তার সাথে আপনার কি সম্পর্ক সেটা প্রমাণ আপনাকে দিতে হবে। আর লাগবে আপনার চাকুরির তথ্য এবং ভ্রমণের একটি ইতিহাস। এরপর হচ্ছে আপনার হোম কান্ট্রির সাথে সম্পর্কের একটি প্রমাণ আপনাকে দিতে হবে, যেমন ইমিগ্রেশন কর্মকর্তাকে বোঝাতে হবে যে আপনার ভ্রমণের পর আপনি কানাডা ছেড়ে চলে যাবেন। যেমন এই ক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে চাকরির কনফার্মেশন লেটার, পরিবার বা সম্পত্তির নির্ভরতার প্রমাণ, জমি বা সম্পত্তির লিজ চুক্তি যদি থাকে, আর্থিক সম্পদের প্রমাণ। আর এরপর যেটা আসছে সেটা হলো পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি যে কানাডায় ভ্রমণ করবেন সেই খরচ বহনের জন্যে পর্যাপ্ত অর্থ আপনার আছে সেটা প্রমাণ করতে হবে। যেমন সেই ক্ষেত্রে লাগবে সাম্প্রতিক ব্যাংক স্টেটমেন্ট, বেতন স্লিপ, চাকরির ভেরিফিকেশন লেটার এবং আপনার হোম কান্ট্রিতে যে আপনার সম্পদ আছে সেই সম্পদের একটা প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি কানাডায় ভ্রমণ করতে যাবেন, সে কেন যাবেন সে উদ্দেশ্য আপনাকে স্পষ্ট করতে হবে ইমিগ্রেশন কর্মকর্তাকে। তাকে বোঝাতে হবে আপনার ভ্রমণের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। যেমন যদি কেউ আপনাকে দাওয়াত দিয়ে থাকে, সেই ক্ষেত্রে অনুষ্ঠানের প্রমাণপত্র যেমন বিয়ের দাওয়াত বা হলিডে প্যাকেজ, এই ধরনের কিছু আপনাকে জমা দিতে হবে। এরপর রিটার্ন টিকিট,
আপনি এখান থেকে নিশ্চয়ই রিটার্ন টিকিট কাটবেন, সেই টিকিটটি আপনাকে জমা দিতে হবে। আপনি কানাডায় গিয়ে কোথায় যাবেন, কি করবেন বা কোথায় উঠবেন, এই ধরনের একটা পরিকল্পনা নিশ্চয়ই আপনার আছে, সেটার বিবরণ তাকে স্পষ্ট করে জানাতে হবে বা বোঝাতে হবে। এরপর যেটা আসছে সেটা হলো আপনার স্বাস্থ্য ভালো হওয়া বাধ্যতামূলক। আইআরসিসি আপনার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ভিসা কিন্তু বাতিলও করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে, প্রয়োজন হলে মেডিকেল পরীক্ষায় আপনাকে উত্তীর্ণও হতে হবে। এই তো গেল। এরপর আপনাকে কিন্তু অতিরিক্ত আরও কিছু তথ্য দিয়ে নিশ্চিত করতে হবে, যেমন আপনার আবেদন আরও শক্তিশালী করতে অতিরিক্ত তথ্য আপনাকে প্রদান করতে হবে। এটি আবেদন যাচাই প্রক্রিয়াকে আরও বেশি সহজ করবে, যেমন আপনার ভ্রমণের সম্ভাব্য খরচের একটি স্পষ্ট তালিকা আপনাকে বানাতে হবে এবং সেটি দিতে হবে জমা। আপনার সফরকালীন দায়িত্ব পালন সংক্রান্ত বিবরণ আপনাকে জানাতে হবে তাদের। সফর শেষে দেশে ফিরে আসার প্রতিশ্রুতি সংক্রান্ত একটি চিঠিও আপনাকে সাবমিট করতে হবে। এর আগে যদি আপনি কানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং সেটা রিজেক্ট হয়, কেন রিজেক্ট হয়েছিল সেটা আপনাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। আগের সমস্ত ঘটনাগুলোর বিবরণ এবং সংশোধিত তথ্য আপনাকে জানাতে হবে পরবর্তী ভ্রমণের সময় ভিসা শর্তাবলী মেনে চলা। সর্বোপরি আমার পরামর্শ থাকবে, কানাডার ইমিগ্রেশন প্রক্রিয়া জটিল এবং বিস্তারিত হতে পারে। সো এই জন্য একটি বিশ্বস্ত এবং পেশাদার ইমিগ্রেশন পরামর্শদাতার কাছ থেকে আপনি সাহায্য নিলে আপনার আবেদন আরও সঠিকভাবে প্রস্তুত করতে পারবেন। 2025 সালে আইআরসিসি ভিজিটর ভিসার মেয়াদ এবং সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে, যেমন ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সামর্থ্য, চিকিৎসার প্রয়োজন, অন্যান্য বিষয়। এই পরিবর্তনগুলোর মাধ্যমে ইমিগ্রেশন কর্মকর্তারা ভিসা প্রক্রিয়ার উপর আরও বেশি ক্ষমতা পেয়েছেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।